সম্মানিত উপস্থিতি, আজ ইনশাআল্লাহ ইশার আজান হবে 8:05, জামাত হবে 8:10। যারা বাড়িতে আছেন আপনারা নির্দিষ্ট সময়ে আসবেন, আজান শুনে 8:10 জামাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به. رواه البخاري. এমন জীবন হবে করিতে গঠন, এমন জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুঃখ যদি দাও হে প্রভু শক্তি দিও সহিবার, জীবন আমার ধন্য করো তোমার বাণী বহিবার। মাটি হতে হে মানব তোমারই জনম, মাটি হতে হে মানব তোমারই জনম, আগুনের মতো কেন হও গো গরম। ফোটা ফুল ঝরে যায় রেখে যায় বোটাটি, মানব চলিয়া যায় রেখে যায় স্মৃতিটি। ভাইয়ের মতো বন্ধু নেই যদি না হয় হিংসা, ধানের মতো ধান নেই যদি না হয় ভূষা। উপস্থিত আজকের সভার সভাপতি মহাশয়, সঞ্চালক সাহেব, ওলামায়ে কেরাম, গ্রাম ভিন্ন গ্রাম থেকে আগত শ্রোতা মণ্ডলী এবং উম্মাহ কেয়ার ফাউন্ডেশনের সমস্ত ছোট বড় পদাধিকার ব্যক্তিগণ, আজকের এই মসজিদ ভিত্তিক দাওয়াতি প্রোগ্রামের জন্যে গ্রামবাসী এবং সংগঠনের সকলকে আমি সাধুবাদ জানাই যে সমাজের পিছিয়ে থাকা ব্যক্তিদেরকে, হাদিস কোরআন থেকে পিছিয়ে থাকা ব্যক্তিদেরকে জিক্রের মাধ্যমে ইমানকে মজবুত করার, আল্লাহর ভয়কে অন্তরে নিয়ে আসার জন্য একটা চিন্তা ভাবনা করেছেন। যদিও সংগঠনের নামে বিভিন্ন বিচ্ছিন্ন সংগঠন জন্ম হয়েছে, আমি প্রায় বলে থাকি তাদের শুধু মিটিং ইটিংয়ের মধ্যেই সীমিত। সমাজ যে কি উপকার হচ্ছে আমি দেখতে পাই না। সম্মানিত সুধী, পড়িলে মৌলবি হয় না হয় ইমান, ইমান আলাদা চিজ আল্লাহ যারে দেন। আপনারা সকলে না জানলেও আমাদের নওপাড়া জামিয়া রহমানিয়া মাদ্রাসার যিনি সেক্রেটারি মহাশয় উনি আছেন জনাব গোলাম আসফিয়ার রহমান সাহেব, এবং বটতলা নতুন মসজিদের উনিও সেক্রেটারি সাহেব। উনি জানেন
আমাদের থানার যিনি আইসি ছিলেন পিন্টু মুখার্জি, ওনার পিরিয়ডে যথেষ্ট আমার সঙ্গে সম্পর্ক ছিল। আমি সম্পর্ক ছিল বলে আমি বাহাদুরি হয়ে গেলাম তা নয়, আমি এটা বলতে চাচ্ছি আপনাদেরকে। উনি প্রত্যেকটা থানার ভিতরে যে কোনো ঠাকুরের উপলক্ষে, কালী পুজোর উপলক্ষে, দুর্গা পুজোর উপলক্ষে ইত্যাদি ইত্যাদি উপলক্ষে উনি একদম লিখিতভাবে ইনভাইট করতেন, আমাকেও করতেন, আরও ওনার পরিচিত ব্যক্তিদেরকে 200-100 ব্যক্তি, 250-300-500 ব্যক্তি খেতেন। সম্মানিত শুধু সেই কালী পুজোর উপলক্ষে নিমন্ত্রণা পাওয়ার পর আমার মতো হাফেজ, মুফতি, মাস্টার সাহেব, হাজি সাহেব নাক ডুবিয়ে সেখানে খেয়ে এসেছি। খাসির মাংস, বড় মাছের খান খেয়ে এসেছি। ইমান সেখানেই অনেক সেবিক ভাই, তারা কিন্তু হাজি নয়, তারা মাস্টার মশাই নয়, তারা আলেম নয়, মুফতি নয়, তারা সেখানে সার্ভিস করছে। তারা সেখানে সার্ভিস করে খাবার টাইমে বাড়িতে গিয়ে ভাত খাচ্ছে। কেন? যে এই পুজো উপলক্ষে খাবারটা আমাদের খাওয়া হবে না। আর সেখানে আমার মতো হাজি সাহেব, আলেম ওলামা সাহেব সেখানে গিয়ে দাওয়াত নাক ডুবিয়ে খেয়ে আসছি। এটা কেন বললাম? এই জন্যই বললাম, আপনারা হয়তো ভাববেন যে আমি মৌলবি বলে, ইমাম সাহেব বলে আপনাদের থেকে আমার ইমান চাঙ্গা, আমি সেটা বলছি না। প্রমাণ হচ্ছে এটা, পড়িলে মৌলবি হয় না হয় ইমান। ইমান আলাদা চিজ, আল্লাহ যারে দেন। একমাত্র আল্লাহর ভয় যদি ওই সমস্ত ব্যক্তিত্বের মধ্যে থাকতো, তাহলে এই হারাম খানাতে উপস্থিত হতো না। পিন্টু মুখার্জি আমাকে লিখিতভাবে দাওয়াত দিয়ে হাতে ধরে বলেছেন, সাহেব যাবেন। আপনাকে বারবার বলি কখনো যান না, এটাই ওনার কথা। দিয়ে উনি জড়িয়ে ধরে বললেন, এটাই আমার শেষ, একটা আপনার সেলফি নেবো। যাক, উনি একটা ছবি তুলে নিলেন, সেটা ওনার ব্যাপার। এইবারে আমি কি বলতে চাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কে বলছেন? আল্লাহ তাআলা। কাদেরকে? ঈমানদার ব্যক্তিদেরকে। কি বলছে? তোমরা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, রসুলের প্রতি বিশ্বাস করো, কিয়ামতের প্রতি বিশ্বাস করো, কিন্তু আল্লাহর ভয়টা অন্তর থেকে চলে গেছে, যার কারণে নাক যেখানে সেখানে ডুবে যাচ্ছে। আল্লাহর ভয়টা অন্তরে নেই। একটা সেবিকের ভিতরে আল্লাহর ভয় এসেছে, সে কালী পুজোর উপলক্ষে, দুর্গা পুজোর উপলক্ষে কাটা মাংস, খাসির মাংসের খাবার সে খায়নি, খেতে নেই। আর তার ভিতরে আল্লাহর ভয় এসেছে। আল্লাহর ভয়টা আসার জন্য যে আলেম হতে হবে তার মানে নেই। আল্লাহ তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটা তাকে ভয় করা দরকার ততটা ভয় করো। যদি সত্যিকারই ততটা ভয় করো, এই সমস্ত হারাম খানাতে উপস্থিতি দেখতে পাওয়া যাবে না। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তাকওয়া, তাকওয়া মানে ভয়। এটা নতুন কোনো জিনিস নয়। তাকওয়া মানে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। এই কাজটা নিষেধ, এটা করলে আমাকে জাহান্নামে যেতে হবে, এটা করলে আল্লাহর অমান্য করা হবে, রসুলের অমান্য করা হবে, এই কাজটা করা যাবে না, কিন্তু আমি করছি। তাকওয়াটা কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদরি। আল্লাহ রসুল সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারার দিকে ইশারা করে বললেন, এখানেই তাকওয়া আছে, এখানেই ভয় আছে, এইখানেই। আত-তাকওয়া হা হুনা, এখানে। আত-তাকওয়া হা হুনা পোশাকে, টুপিতে, দাড়িতে, এসব ইউনিফর্ম, এখানে নয়। আত-তাকওয়া হা হুনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইমাম সাহেব বসে আছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আলেম ওলামা, মাস্টার, হাজি সাহেব, মুফতি সাহেব, ইন্না আকরামাকুম, আমার কাছে সব থেকে সম্মানী সেই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে এসেছে। তোমাদের মধ্যে যে বেশি বেশি আল্লাহকে ভয় করতে পারে,
আমার আপনার হাজি সাহেব মুফতি সাহেবের থেকে সিভিক পুলিশের তাকওয়া বেশি ছিল। একদম বাস্তব কথা বলছি। সম্মানিত সুধী, সময় তো বুঝতেই পাচ্ছেন, অতএব আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলি। আমরা সাধারণত দুনিয়াটা কামাবার জন্য প্রত্যেকটি মানুষ কম্পিটিশন করছি। যদিও বনপাড়া গ্রামে বর্তমানে প্রতিশোধের কম্পিটিশন চলছে, তবুও প্রত্যেকটি মানুষ দুনিয়ার পিছনে, দুনিয়াটাকে কংক্রিট মজবুত ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত, পুত্রীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটা কম্পিটিশন চলছে। ভোরের বেলায় ফজরের আগে থেকে, বিশেষ করে বনপাড়া গ্রাম থেকে কমসে কম 50টা ছেলে ফজরের আগে বেরিয়ে গিয়ে মঙ্গলকর বটতলায় চা খায়। তারপরে তারা ব্যবসা সূত্রে চলে যায়। 2-1 জন সালাত আদায় করে, বাকি সব না সালাত আদায় করে চলে যায়। কিসের কারণে এই মেহনতটা? দুনিয়াতে ভালো খাবো, বাড়িঘর করবো, জমি জায়গা বেশি হবে, ছেলে মেয়ের ভালো জায়গা বিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এর ভিতরে একটা স্বপ্ন লুকিয়ে আছে মেহনতের পিছনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে কিছু মানুষ তারা আল্লাহর যে হক, আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্য কিঞ্চিত পরিমাণে ব্রেনে নেই, এরা একটা নেশায় ছুটছে। আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআনে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা দুনিয়াবী দিক দিয়ে এত সজাগ, আর আখিরাতের ক্ষেত্রে এটা ভেবে নিয়েছো যে আল্লাহ তাআলা তোমাদেরকে বেকার সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই উদ্দেশ্য আছে। ওয়া আন্নামা ইলাইকুম লা তুরজাউন, এবং তোমাদের মরতে হবে এটা মনেই নেই। অসুখ হয়েছে, ওষুধ খেলে ভালো হবে, অপারেশন করলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। টাকা আছে, এখানে নিলে ওখানে হবে, ওখানে নিলে ওখানে হবে। মরতে কেউ চায় না। মুখে বলি মরতে তো হবেই, কিন্তু সত্যি করে বাস্তবে বলছি মরতে কেউ চায় না। আচ্ছা, তাহলে এবার একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছরে বেঁচে ছিলেন, 63 বছর বয়স পেয়েছিলেন, তারপরে মারা গেছেন। এখানে আপাতত কমসে কম 15 থেকে 20 জন, বা এই গ্রামে কমসে কম 50% উপরে বয়স্ক মানুষ 50 পেরিয়ে গেছেন। তাহলে আর 13 বছর বাঁচবেন। তাহলে আপনি কখনো ভেবেছেন যার 13 বছর পর আমি মারা যাব? যার 60 বছর বয়স সে কখনো ভেবেছে যার 3 বছর পর আমি মারা যাব? 80 বছর পেরিয়ে গেছে, সেও শুধু নেশায় ছুটছে, মরতে হবে এটা মানে। কিন্তু এটা হচ্ছে কি ভণ্ডামি কথা, এর প্রস্তুতি নেই। মরতে তো হবেই, এটা ঠেলায় পড়ে। কিন্তু আমার বয়স শেষ হয়ে গেছে, এখনো সংসার ছেলেদেরকে ছাড়ছেন না, এখনো বর্গাদারি জমি ছাড়লেন না, এখনো জমি বিক্রি করে দিয়েছেন, রেজিস্ট্রি হয়নি, দাম বেড়ে গেছে, ছাড়লেন না। মরার ভয় এলো কোথায়? এসব ভণ্ডামি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জিন ও ইনসানকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন। তাহলে ইবাদত আমরা কিভাবে করি, কখন করি? দেখেন, যদিও সমাজে কথা হলে যার কথা সে বুঝে ফেলবে আমার কথা। একজন ব্যক্তির একটা ছেলে হঠাৎ মারা গেল। সে আমার কাছে এসে বলল, জি আমার ওইটাই পুঁজি ছিল, ওটাই শেষ, এরপর থেকে আমি মসজিদ ছাড়া আর কিছু জানি না। আপনি পালি, মাইনে ইত্যাদি ইত্যাদি, যখন কোনো মেহমান আসবে আমাকে খালি হ্যালো করবেন, ইত্যাদি ইত্যাদি। এখন আল্লাহ বলছি, কিছুদিন কেটে গেছে, সেও শুধু মসজিদ ছেড়ে দিয়েছে। সম্মানিত সুধী, আর একজন ব্যক্তি, একটা যুবক ছেলে মারা গেল। সে প্রত্যেক দিন কমসে কম 2 থেকে 3 কিলোমিটার সকাল সন্ধ্যা সে তার বেটার কবরে যেত। এত বেটাকে ভালোবাসে, এত ইত্যাদি ইত্যাদি, অনেক আরও কিছু আছে। তার এমন আকীদা যে আমার ছেলে রাত 7টার সময় অমুক জায়গায় গিয়ে বসতো, সেও শুধু বাপ শুধু সেখানে গিয়ে খানিক বসে বাপের ছেলের সেই জায়গাটাকে স্মরণ করে আবার বাড়ি ফিরতেন। সেই মানুষ বেশ কিছুদিন ধার্মিক ছিলেন, আবার মসজিদ ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা সূরা মাআরিজে বলছে যে মানুষ ঠেলায় পড়ে আমাকে স্মরণ করে, ঠেলা দূর হয়ে গেলে আমাকে ভুলে যায়। ইজা মাসসাহু শাররু জাজুআ,
যখন তাদের মুসিবত আসে, ছেলে মরে, মেয়ে মরে, মা মরে, বাপ মরে, স্ত্রী মরে, তখন সে মসজিদ ধরে, কেস কাবারি হয়, মসজিদ ধরে, রোগ ঢোকে, মসজিদে ঢোকে। এমন একটা জায়গায় ছেলের বিয়ে ঠিক করেছে, তারা নামাজি, উপায় নাই, সেই দিনটা মসজিদে আসে। আল্লাহ তাআলা বলছেন, আমার কথা নয়, ইজা মাসসাহু শাররু জাজুআ, ঠিক তো ইমাম সাহেব? ঠেলায় পড়ে তারা আমাকে ডাকে। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, যখন কিছুদিন পেরিয়ে যায়, বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন সে বলে, কেসটা মিটতো নাকি, আমি ভালো উকিল পেয়েছিলাম, এখানে হলো না, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ডাক্তার সত্যি, ওই ডাক্তারটা না হলে আমি মারা যেতাম, ইত্যাদি ইত্যাদি। অনেক রকম, মানে এখন আর আল্লাহর ভয়টা নেই, এখন টাকায় হলো, সোর্সে হলো। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। এবার আপনি মিলিয়ে নিন আমার আপনার ভিতরে ইবাদতটা কীরকম হয়। খুব কম লোক মুমিনের ডিফিনেশন, সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন মুমিনের ডিফিনেশন হলো যে ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। মুমিনদের ডিফিনেশন হলো তারা তাদের নামাজকে কন্টিনিউভাবে পড়ে। ওই বিয়াই হব বিয়ায়ের এলো নয়, পড়লো তা নয়, ছেলে মরে গেল এই নামাজ নয়, কন্টিনিউ নামাজ পড়ে, সুখেও পড়ে, দুঃখেও পড়ে। কয়েকটা মানুষ আছেন তারা সত্যি এত মেহনতের পর এখান থেকে গিয়ে আমার ওখানে ফজরের জামাতে নামাজ পড়েন, আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যান। আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া একটা বেরিয়ে আসে যে আল্লাহ তুমি এদেরকে এত একটা নামাজের নেশা আল্লাহ ধরিয়ে দিয়ে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। সম্মানিত সুধী, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাইল আয়াত নম্বর 23-24, ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কথা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইটুকুর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি হকের কথা বললেন। ফার্স্ট সেন্টেন্সের মধ্যে আল্লাহ তাআলা বললেন হুকুকুল্লাহ সম্বন্ধে, দ্বিতীয় হুকুকুল ইবাদের প্রথম ধাপ। আল্লাহ তাআলা ওখানে বললেন যে আমি ওয়াকাযা রাব্বুকা, হে নবী তোমার প্রভু তোমার রব এটা ফয়সালা করে দিয়েছেন, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। দেখেন, শাব্দিক আলোচনা করতে গেলে সময় নেই, গ্রামের আলোচনার সময় নেই, অতএব উপমা যেগুলি সেগুলিরও সময় নেই, শুধুমাত্র সিম্পল তর্জমা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমাদের জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছি যে তোমরা কেবলমাত্র সৃষ্টিকর্তার উপাসনা করবে, ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন, এখানে আল্লাহ ইয়া ইল্লা ইয়াহু, ইয়া মানে খাস করে একদম নির্ভেজাল, শিরক বিদাত মুক্ত। আমাদের নামাজের ভিতরেও শিরক আছে। কিভাবে? ইমাম সাহেব নাই, যে পিছনে ইমাম সাহেবের সাথে খাওয়া দাওয়া করতো সেও নাই, পালি বন্ধ, সে আবার আসবে কেন? আজান বন্ধ, এখন আজান অন্যজনা দিচ্ছে, ইমাম সাহেব এলে সেই বান্দার চেহারা মসজিদে আসবে, এই লোকটার নামাজ ইমাম সাহেবকে সন্তুষ্টির জন্য, অথবা দুটি খাবার জন্য, ইত্যাদি ইত্যাদি। আবার কাউকে সন্তুষ্টি করার জন্য। এই নামাজের ভিতরেও শিরকি বিদাত ঢুকে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আল্লাহকে ইবাদত করা বাধ্যতামূলক শিরকি বিদাত মুক্ত হয়ে। এটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন হুকুকুল ইবাদ একটা অংশ পড়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদ পিতা মাতা দুজনকে বোঝায়। আল্লাহ তাআলা বললেন আল্লাহর ইবাদতটা বাধ্যতামূলক, আল্লাহর ইবাদতের পরপর তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। আপনি ইসলাম কবুল করেছেন, ইসলাম আপনাকে ভালো লেগেছে, আপনার মা বাপ এখনো কনভার্ট হয়নি, আপনার মা বাপের সঙ্গেও আপনার সদ্ব্যবহার করতে হবে। কথাটা বুঝতে পারছি? অতএব আপনি ধনী হয়েছেন, মা বাপ গরিব আছে, আপনি যাই হন না কেন ভিন্ন হয়েছেন, মা বাপ অন্য ভাইয়ের কাছে আছে, আপনার দায়িত্ব নেই না, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। সম্মানিত সুধী, সূরাতুল লুকমান আয়াত নম্বর 15, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার মা বাপ তোমাদেরকে শিরক যুক্ত আমল করতে নির্দেশ করে, তুমি জানো এটা শিরক করা হবে না,
ইত্যাদি ইত্যাদি। শিরক যদি বা শরীয়ত বিরোধী কাজ তোমার মা বাপ যদি করতে বলে, ফালা তুতিউহুমা, সেক্ষেত্রে তোমার মা বাপের কথাটা শোনো না। এর মানে এ নয় কিল ঘুষি মারামারি গালাগালি ইসলামের পারমিশন দেয় না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এখন তোমার মা জন্মসূত্রে মাযহাবী ঘরের জন্ম, জন্মসূত্রে পীরপন্থী ঘরের জন্ম, সে মাজার পূজারী, সে তাবিজের বিশ্বাসী, সে হুজুরের বিশ্বাসী, সে আরও অনেক কিছু, পাথর চাপের বিশ্বাসী। এখন আপনি ইসলামকে কালচার করে আপনি সেই আকীদা এসে গেছেন, সঠিক আপনি একজন মুসলিম, আপনি কোরআন হাদিস ফলো করেন, কোরআন হাদিস মোতাবিক কি হয়েছে এসব করা যাবে না, তাই বলে মা বাপকে আপনি ছুঁড়ে ফেলে দিলেন, চলবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আপনি আপনার মা বাপকে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বুঝান। না বুঝলেও যদি উল্টে আপনাকে মারে, বার করে দেয়, গাল দেয়, তবু আপনাকে বার করা হবে না, মারা হবে না। তাদের সঙ্গে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত সুধী, ভালো ব্যবহার আমরা জানি না, কিন্তু এক জায়গায় জানি, আমরা অধিকাংশ ছেলেরা নিজে ঝগড়া করি, গাল দিই, পাড়ার লোককে মারধর করি। বর্তমানে আপনাদের গ্রামে তো বোঝাতে হবে না, তাহলে মা বাপের সঙ্গে ঝেঁঝকে কথা বলি, তাদের ভালো কথাটাও আমাদের খারাপ লাগে, কিন্তু ওইটাই শ্বশুর শাশুড়ির কাছে এত সুন্দর, কি মধুর ভাষা। যে ব্যবহারটা আপনি শ্বশুর শাশুড়ির সঙ্গে করেন, ওটাই আপনার মা বাবার সঙ্গে করুন। মা ও বোনদেরকে বলছি, আপনারাও আপনাদের স্বামীর তরফের আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সৎ ব্যবহার করতে জানেন না। স্বামী যদি তার আত্মীয় স্বজনদের সঙ্গে একটু খরচ খরচা করে, বেশি ভালোবাসা দেখায়, আপনি স্বামীর সঙ্গে ঝগড়া করেন, আর ওইটাই যদি আপনার তরফের আত্মীয় স্বজনের সঙ্গে আপনার স্বামী যত বেশি বেশি খরচ করুক আপনার মনে খুশি হয়, আপনি আপনার সংসারে স্বামীর ভালোবাসা 100% পাওয়ার জন্য আপনি যে দিনে পরিবর্তন নিয়ে আসবেন নিজের জীবনে, স্বামীর কুলের আত্মীয় স্বজনদেরকে যতক্ষণ না নিজের আত্মীয় স্বজনদের ভাবতে পারবেন, ততক্ষণ স্বামীর ভালোবাসা সে ঠেলায় পড়ে থাকে আপনার কাছে, ছাড়ার উপায় নাই। কি করবে, বাড়িঘর হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এখন ভিতরে কষ্ট হলেও ঠেলা গোজা করে আপনার সঙ্গে সংসার করছে। স্বামীর ভালোবাসা অন্তর থেকে পাওয়ার জন্য তার কুলের আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোবাসতে শিখুন। আর যেমন আপনার স্বামী আপনার দিকে স্বামীর আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করছে, তেমনি আপনি করুন। আপনি কেন আপনার স্বামী আপনার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করছে, আর আপনি আপনার স্বামীর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করছেন না কেন? প্রত্যেকটা মেয়ে এটা বলে, আমি ভালো, শাশুড়িরা বলে ভালো বউ পেলাম না। আর সেই মেয়েটাই যখন বুড়ি হয়ে যাচ্ছে, তার বাড়ির বৌমা এসে বলছে আমি ভালো শাশুড়ি পেলাম না। রোগটা কোথায়? কেউ বুঝতে পারছেন কোথায়? সম্মানিত সুধী, আমি এটা বলতে চাচ্ছি আপনাদের সামনে যে আমাদের সকলের কাছে মা বাপ এসে হাজির হয়েছে, বৃদ্ধ অবস্থায় হোক, যে অবস্থাতেই হোক, তার সঙ্গে সৎ ব্যবহার করতে শিখুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একদম শেষ পর্যন্ত বিস্তারিত ভেঙে ভেঙে কথা বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার মা বাপের মধ্যে কোনো একজন অথবা দুজন যদি বৃদ্ধ অবস্থা পৌঁছে যায়, তাহলে তাদের সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে কষ্ট না পায়। আর কষ্ট পাওয়ার পরে আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহা উফিম, তাদের সঙ্গে ঝেঁঝকে কথা বলো না। সম্মানিত সুধী, আজ মা বাপ যুবক ভাইদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মা বাপ আজকে যুবক ভাইদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন মায়ের আর স্ত্রীর মধ্যে পার্থক্য? একটা কথা ছোট্টভাবে বলি। আপনি কর্মসূত্রে বোম্বে আছেন, আপনি লুকিয়ে মাকে ফোন করছেন, মা আমি বর্ধমানে নামবো আর 1 ঘন্টা পর, মা তুমি কি নেবে বলো। মা তখন আস্তে আস্তে বলছে, বাবা আমার কিচ্ছু লাগবে না, তুই বাবা যত তাড়াতাড়ি পারবি আয়, তুই একবার মা বলে আমার ঘরে ডাকবি, আমার পৃথিবীর সমস্ত প্রয়োজন সব মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ।
জানেন, এটাই হলো মা। সে আশায় আছে ছেলে আমাকে এসে মা কেমন আছিস, এটাই তার পাওনা, কিচ্ছু না। শাড়ি চুড়ি টাকা পয়সা জানছো তো, দিলে আমার বৌমা আমার গলা টিপে বার করে দেবে, অতএব দরকার নেই, ছেলে আমাকে একবার মা বলেই যথেষ্ট। কিন্তু ভাই সকল, আপনার ইমানটা কোথায়? আপনার স্ত্রী আপনাকে এতভাবে গ্রাস করে নিয়েছে যে যত হোক না বাবু, বিবির কাছে সবাই কাবু, আপনি স্ত্রীর সামনে মাকে কেমন আছিস মা, এটারও আপনার পাওয়াটা শেষ। আপনি কি কাপুরুষ? একবার ভেবে দেখেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বললেন, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার মা এমন আচরণ করো যাতে তোমার মা বাপ তোমার সঙ্গে তোমার আচরণে অসন্তুষ্ট হয়ে দুঃখের নিঃশ্বাস ফেলে। ও এ আশা করি নাই বাবা, তোর জন্য কত কষ্ট করেছি, তোর জন্য এই করেছি, খাই নাই, লোকে একটা খাবার দিয়েছে, সেই খাবারটা তোকে খাবার জন্য রেখেছিলাম, আমরা খাই নাই। বাপকে বাইরে একজন একটা আপেল দিয়েছে, সেটা পকেটে করে নিয়ে এসছে, আমার কেনার পয়সা নেই, ছেলেটাকে দেবো, ছেলেটা বড় 2 বছর বয়স। আজকে সেই ছেলে আঘাতের পর আঘাত মা বাপ তার কাছ থেকে পাচ্ছে। সম্মানিত সুধী, সময় শেষ। আমি এই আয়াতটার একটাই কথা বলি, আপনি নামাজের দিকে কংক্রিট, ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহারের দিকে কংক্রিট, পাবলিকের সঙ্গে মেলামেশার দিকে কংক্রিট, জলসা জুলুসের সঙ্গে সম্পর্কিত আপনি কংক্রিট 100%, জমিয়তের সঙ্গে মানে উম্মাহ কেয়ার ফাউন্ডেশনের সঙ্গে আপনি যুক্ত, আপনি একটা এর কি সদস্য ভাই সকল, কিন্তু আপনার পরিবার, আপনার মা বাপ আপনার কাছ থেকে কিন্তু সন্তুষ্ট না। পৃথিবীর সবাই সন্তুষ্ট। যতই যাও মসজিদ ও মন্দির, যতই করো গঙ্গার স্নান, মা বাপকে বাসলে না ভালো, খুশি হবে না রহমান। যেদিন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয়, সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায়, উঠতে বমি, চলতে ফিরতে বমি, ঘুমোইতে ঘুমোইতে পেটে লাত মেরেছে, ঘুম ভেঙে গেছে, সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায়। 9 মাস ধরে যত্ন করে পেটে লইয়া রয়, তবুও তোমার চেহারা দেখে খুশি হইয়া যায়। 2 বছর কোলে চড়ে দুগ্ধ পান করো, মলে মূত্রে ভিজিয়ে তারে জাড়ে শীতে মারো। এত কষ্ট করেও মাতা তবুও দুঃখ নয়, তোমার কিসে ভালো হবে তাই তো শুধু চায়। এখন মায়ের সেবা করো সকল মুসলমান, নইলে পরে মরার বাদে সোজা জাহান্নাম। সম্মানিত সুধী, আজকে আপনি জবাব দিতে পারবেন না আপনার মা ছানি ঘরে কেন, আপনি জবাব দিতে পারবেন না আপনার মা সিঁড়ির ঘরে কেন, আপনি জবাব দিতে পারবেন না আপনার মা আজকে বিটির বাড়িতে কেন, জবাব দিতে পারবেন না। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুকুকুল্লাহর সাথে সাথে হুকুকুল ইবাদের কিছুটা হক, তার মধ্যে মা বাপের সঙ্গে সৎ আচরণ করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।